বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম মেগা প্রকল্প হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ নির্মাণ। ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে প্রকল্পটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে সিটিজেন ডায়ালগে অংশ নিয়ে পানি সম্পদ মন্ত্রী জানান, প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জুনে পাশ হবে। পদ্মা ব্যারেজ দীর্ঘদিনের মানুষের স্বপ্ন। পদ্মা এবং তিস্তাকে নিয়ে কত দ্রুত দৃশ্যমান বাস্তবে রূপ দেওয়ার জন্য জুলাই থেকে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, যেখানে বাংলাদেশের 37% মানুষ সুবিধা পাবে। মন্ত্রী আরো বলেন, প্রয়োজনীয় খালগুলো খনন করা না হলে 50 বছর পর দেশের বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই এই উদ্যোগ চলমান থাকবে। পাশাপাশি নদী ভাঙন রোধে সরকারের বহুমাত্রিক উদ্যোগের কথা জানান তিনি। খাল খনন করে আমরা একদিকে ভূগর্ভস্থ পানির লেয়ার বাড়াবো, আরেকদিকে এই যে কৃষি, মৎস্য, পরিবেশ, কর্মসংস্থান এবং গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করব। পরে দ্বিতীয় অধিবেশনে অংশ নেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী। রাজধানীর জলাবদ্ধতা দূরীকরণ ও সুপেয় পানি সংকট কাটাতে উত্তর ও দক্ষিণ সিটির খাল পুনঃখনন করা হবে বলে জানান তিনি। এছাড়া আগামী বর্ষা মৌসুমে চট্টগ্রামের ৮০% জলাবদ্ধতা দূর করা সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান প্রতিমন্ত্রী। বিগত সরকারের সময় আমি খালগুলি পরিদর্শন করেছি, যেভাবে সৌন্দর্য হওয়ার কথা, খনন হওয়ার কথা সেভাবে হয়নি। দক্ষিণে ছোট বড় 29টি খালের মধ্যে মাত্র 4টি খাল খনন করা হয়েছে, যেটি পুনঃখনন করতে হবে। ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা, খাল এবং লেকগুলি কি সৌন্দর্য বর্ধন এবং এগুলা খনন এবং এগুলা একটা পরিবেশ তৈরি করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমার নেতৃত্বে একটি কমিটি করে দিয়েছেন। রাজধানীতে বহিরাগতের চাপ কমিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন অর্থবছরে 50 লাখ কৃষককে কার্ডের আওতায় আনা এবং 4 বছরের মধ্যে 4 কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।